সাদা তেল দিয়ে নাড়ু হয়তো এর আগে আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট যদি এই রেসিপিটা একবার বানান আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানিয়ে খাবেন। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগে। আর একবার যদি বানিয়ে নেন তাহলে এটা আপনারা 1 মাস অবধি স্টোরও করে রাখতে পারবেন। আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি তিলের মিল্ক কেক। তাহলে তিলের মিল্ক কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম সাদা তিল। বাজারে একটু ব্রাউন তিলও পাওয়া যায়, বাট আপনারা চেষ্টা করবেন এই সাদা তিলটাই নিয়ে নেওয়ার। তাহলে দেখবেন এই মিল্ক কেকের কালারটা কিন্তু দারুণ সুন্দর আসবে। ব্যাস, এবার এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে। আর তার আগে ফ্রাইং প্যানটাকে আমি ভালো করে একবার গরম করে নেবো। আর প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো তিলটা। তারপর খুব ভালো করে এটাকে মেশাতে থাকবো। এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এটা খুব ভালোভাবে রোস্ট হয়ে যাচ্ছে। আর এটা ভাজার সময় এটাও মাথায় রাখতে হবে এর কালারটা যেন খুব বেশি চেঞ্জ না হয়ে যায়, তাহলে মিল্ক কেকের কালারটা কিন্তু আপনারা প্রপারলি পাবেন না। লো ফ্লেমে মোটামুটি 7 থেকে 8 মিনিট এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা হয়তো নিশ্চয়ই জানেন তিলের মধ্যে কিন্তু হাই ক্যালসিয়াম আছে, হাই ফাইবার আছে, আর তার সাথে সাথে তিল কিন্তু আমাদের হার্টের জন্য খুবই ভালো। এখন মোটামুটি লো ফ্লেমে এটাকে 7 থেকে 8 মিনিট আমার ভাজা হয়ে গেছে। আর এই সময়ের গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর আসছে। 7 থেকে 8 মিনিট পরে তিলটা আমার এখানে এখন পারফেক্টলি রেডি, পারফেক্টলি রোস্টও হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে নেবো আর তারপর একটা বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেবো। যে পাত্রে তিলটাকে কুক করেছেন সেই পাত্রে কিন্তু এটাকে রেখে দেবেন না ঠান্ডা হওয়ার জন্য, কারণ সেটা ওভার কুক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার অন্য বোলে এটাকে ট্রান্সফার করে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিন। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি পাউডার করে নেবো। এবার দেখুন এটা এখন পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব। আর এটা আপনারা পাউডার করার সময় কিন্তু কন্টিনিউয়াসলি ঘোরাবেন না, তাহলে তিল থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। তাই পালস মোডে এটাকে ভালো করে পাউডার করে নেবেন। আর পাউডার করে নেবার পরে দেখুন এর টেক্সচারটা ঠিক এরকম আসবে। দেখুন একদম কিন্তু ফাইন পাউডার হয়নি, হালকা একটু দানা দানা আছে। এবার এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আমি আপনাদের মিল্ক কেকটাকে বানিয়েও দেখাবো। আর তার আগে যেটাতে আপনারা সেট করবেন সেটাকে আপনাদের ভালো করে আগে গ্রিস করে নিতে হবে। আমি এখানে একটা অ্যালুমিনিয়াম ট্রে নিয়ে সেটাকে হালকা একটু ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নেবো, যাতে মিল্ক কেকটা সেট হয়ে যাওয়ার পরে সেটাকে ভালো করে আমরা তুলে নিতে পারি। আর ঘিটা ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিন। এবার ওই একই ফ্রাইং প্যান নিয়ে আমি এখানে দিয়ে দেবো 3 থেকে 4 চা চামচ ঘি। খুব বেশি ঘি এখানে এই কারণেই লাগবে না, কারণ তিলের মধ্যেও কিন্তু যথেষ্ট তেল থাকে, তাই অল্প ঘি দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যখনই দেখবেন ঘিটা একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন পাউডার করে রাখা ক্রাশড তিলটা। তারপর এটাকে ভালো করে মেশাতে থাকুন। তিলটা যেহেতু আগে থেকেই ভুনা আছে বা রোস্ট করা আছে, তাই এটাকে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না। বাট ঘিয়ের সাথে কুক করে নিতে দেখবেন এর স্বাদটা কিন্তু দারুণ সুন্দর আসে। মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে কুক করলে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। বাট তার আগে এখানে আপনাদের দিয়ে দিতে হবে 5 থেকে 6 চা চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আর তারই সাথে 2 চা চামচ গ্রেট করা খোয়া। এই খোয়াটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আর তারপর এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিন। আপনারা যদি গুঁড়ো দুধ বা খোয়া ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে কাজু বা অ্যালমন্ডকে পাউডার করেও ব্যবহার করতে পারেন, বা চাইলে শুধু গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারেন। আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে সাইডে রেখে দিন। আচ্ছা, এবার ফাইনালি এখানে মিষ্টিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চিনি। যতটা আপনারা তিল নিয়েছেন ততটাই এখানে আপনাদের চিনিটাকে দিয়ে দিতে হবে, মানে 500 গ্রাম তিলের জন্য লাগবে 500 গ্রাম চিনি।
আর যতটা চিনি নিয়েছেন তার হাফ আপনাদের দিয়ে দিতে হবে জল। মানে 500 গ্রাম চিনির জন্য আপনাদের লাগবে 250 মিলি জল। এবার এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে। আর চিনিটা গলে যাওয়ার পরে এটাকে আপনাদের ঠিক কতক্ষণ কুক করে নিতে হবে সেটাও দেখাবো। আর তার আগে চিনিটাকে আমি ভালো করে মেল্ট করে নেব। দেখুন চিনিটা এখানে কিন্তু এখন পারফেক্টলি গলে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। আর ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ এটা একটু ঘন হয়ে আসছে। কিভাবে বুঝবেন এটা এখন পারফেক্টলি রেডি? তার জন্য চিনিটাকে আপনাদের এইভাবে একটু আঙুলে নিয়ে নিতে হবে। যখনই দেখবেন চিনি থেকে এইভাবে হাফ তার হচ্ছে তার মানে এটা এখন পারফেক্টলি রেডি। আর আপনারা চিনির জায়গায় কিন্তু এখানে মিষ্টি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। যখনই চিনিটা রেডি হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো আমাদের আগে থেকে বানিয়ে রাখা তিলের মিক্সচারটা। তারপর এটাকে ভালো করে মেশাতে থাকবো। প্রথমে একটু লাম্পস থাকলেও দেখবেন যত কুক হবে এটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এটা পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে। এটা করতে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে ধরুন 10 থেকে 15 মিনিট। এটা যত কুক হবে আস্তে আস্তে দেখবেন এটা কড়ার গা থেকে কিন্তু ছাড়া শুরু করবে। মানে ততক্ষণ এটাকে আপনাদের এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু মিশিয়ে যেতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন আর তারপর ভালোভাবে এটাকে মেশাতে থাকবেন। আচ্ছা, এটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তার জন্য অল্প একটু এভাবে তুলে নিয়ে নিন একটা প্লেটের মধ্যে। তারপর এটাকে হালকা একটু ঠান্ডা হতে দিন। বাট এটা কিন্তু মেশানো ছাড়বেন না, এটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের মেশাতে হবে। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে দেখুন এভাবে তুলে নিয়ে আমি এটাকে গোল করার চেষ্টা করছি। বাট এটা কিন্তু দেখুন হাতে লেগে যাচ্ছে, তার মানে এটা এখন পারফেক্টলি রেডি নয়। যখন এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে দেখবেন এটা কিন্তু বলের আকার নিয়ে নেবে বা গোল হয়ে যাবে পারফেক্টলি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে কড়ার গা থেকে ছাড়া শুরু করেছে। মোটামুটি দেখবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে। মোটামুটি 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিন এটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা। তার জন্য একইভাবে আমি টেস্ট করে নেব। আর এপাশে দেখুন এটা এখন পারফেক্টলি রেডি। আর ঠান্ডা হয়ে গেলে দেখুন এটাকে আপনারা পারফেক্টলি শেপ দিয়ে দিতে পারছেন, তার মানে এটা এখন পারফেক্টলি রেডি। এবার এটা যখনই রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আরও 1 চা চামচ ঘি। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার এটাকে আমি ট্রান্সফার করে নেবো যে ট্রেটার মধ্যে আমি আগে থেকে ঘিটাকে লাগিয়ে রেখেছিলাম। এটাকে দেওয়ার পরে হালকা একটু এটাকে সেট করে নিন এইভাবে। এবার এটাকে এইভাবেই ঠান্ডা হতে দিন 30 থেকে 35 মিনিটের জন্য। এবার এটা মোটামুটি 30 থেকে 35 মিনিট হয়ে গেছে আর দেখুন এটা এখন পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে আপনারা লম্বা লম্বি কেটে নিন। আচ্ছা, এবার আমি আপনাদের একটা তুলেও দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টলি হয়েছে আর এর টেক্সচারটাও দেখুন কতটা সুন্দর এসছে। তাই আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা যদি এটা একবার বানান বারবার বানিয়ে খাবেন। এবার একে একে আমি সবকটাকে এইভাবে তুলে নেব। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এটা কতটা নরম হয়েছে।